এটা হচ্ছে মিশুকের একটা বোর্ড। মিশুকের বোর্ডের ভিতরে এটা হচ্ছে সেন্সরের যে হল সেন্সর, আমরা যে মোটরের সেন্সরটা লাগে এটার নাম হচ্ছে হল সেন্সর। হ্যাঁ, তো হল সেন্সরের নাম্বার হয় কি 44, 41, 49, 31, 44, 31, 34, এই গ্রুপের এই নাম্বারগুলো থাকে। আবার নতুন করে যেটা আসতেছে তো আসতেই আছে, এগুলো তারা তোমাদের সামনে আসে নাই। আচ্ছা, সর্বপ্রথম এই যে এখানে সিরিয়াল আছে, এই যে GND, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে গ্রাউন্ড মানে নেগেটিভ। GND সংক্ষিপ্ত নাম হচ্ছে গ্রাউন্ড। 5V মানে 5V মানে 5 ভোল্ট। আর এই অসিলেশন ভোল্টেজগুলো হচ্ছে WU, WVU, এই তিনটে হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্লু, গ্রিন, এই তিনটা মিনিং। সে এখানে এই অক্ষর থাকতে পারে, এটা এখানে থাকতে পারে, অক্ষর পরিবর্তনই থাকতে পারে। মানে এই যে অক্ষরগুলোর মাধ্যমে আমাদের বোঝানো কি হয়েছে যে মানে এই জিনিসগুলো এই কাজের, এই জিনিসগুলো আমাদের এই কাজের। আচ্ছা, এখানে লেখা আছে DC, এই বোর্ডের ভিতরে লেখা থাকবে DC। আর বিভিন্ন জায়গার ভিতরে থাকে রিভার সুইচ। রিভার অর্থ নদী, সাগর, কিন্তু রিভার সুইচ এটা আবার মিনিং চেঞ্জ। তা আছে এই যে ডিসির মাধ্যমে ডিসি আর এন গ্রাউন্ড। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? এখানকার এই বিষয় হলো কি ডিসি, এটা হচ্ছে নেগেটিভ ব্যাক গিয়ারের সুইচের কাজ করবে। আর এগুলো হচ্ছে তোমার এই মোটরের হল সেন্সরের কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, হল সেন্সর কোনটা? এই যে হল সেন্সরের তার হলো এই 5টা। ডিসি এবং গ্রাউন্ডের তার কোনটা? এই যে এটা হচ্ছে ডিসি, এটা এনি নেগেটিভ, যে কোনো নেগেটিভ হলে হবে। ঠিক আছে, এনি নেগেটিভ সমস্ত বোর্ডে নেগেটিভটা এনি বোর্ডেতে সংযুক্ত। এইটার এই যে নেগেটিভটা হচ্ছে না, এই নেগেটিভ থেকে সব জায়গায় এনি জায়গায় সংযুক্ত। অনলি এই বোর্ডের ভিতরে এই কানেকশনের সাথে শুধু সংযুক্ত না। এই কানেকশনটা যেরকম, এই যে আমি এখন এই নেগেটিভ ধরলাম, হ্যাঁ মিটার দিকে তাকাও, এই যে এখানে জি গ্রাউন্ড এখানে ধরলাম, মিটার ধরো, এই দেখো আয়ন এই দেখো গ্রাউন্ড। ঠিক আছে, এখন দেখো এই যে এই জায়গার যে নেগেটিভটা ধরবো, তাহলে তো আমার এরকমই বাজার কথা ছিল, বাজে নেই। কেন বাজে নেই? এটা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কাজ করছে। নেগেটিভ ঠিক কাজ করছে, নেগেটিভটাকে তার থ্রো করে দিছে একটা 4.7K রেজিস্ট্যান্স দিয়ে কাজ করে। হ্যাঁ, তো 4.7K রেজিস্ট্যান্স দিয়ে তো আমার বাজবে না। ঠিক আছে, শুধু এখানে দুইটা নেগেটিভ আছে, স্টেজ 2, স্টেজ 1, স্টেজ 2। আচ্ছা, তাহলে গেল আমার এখানে। হ্যাঁ, এখানে লেখা আছে BCC। এটাই হচ্ছে অনেক সময় আমরা রিমোটে কাজ করি না, এই দেখো, এই যে দেখো BCC, এটা হচ্ছে আমাদের সরাসরি চাবি। আর একটা সেকশন আছে রিমোটের, এই যে BCC, এই যে এখানকার তারটি কিন্তু এই যে আমি একটু আগে এই যে একটা কাটছি, BCC একটা জায়গা যে রিমোটের যে ইয়ার ভিতরে কানেকশনটার ভিতরে থাকে না, যে টিট করে সেখানে শুনে যাচ্ছে নাকি, তাহলে ওখানে গেলে রিমোটে এটাই কাজ করে, এইটা চাবি কাজ করে, একই লাইনেতে দুটাই রিমোটের মাধ্যমে অল্টারনেট হয়, এটার মাধ্যমে চাবির মাধ্যমে কানেকশন হয়। ঠিক আছে, আচ্ছা, তার মিনিং কি? এটা আমরা সংক্ষেপে কি বুঝবো? এটা হচ্ছে BCC। আরেকটাতে আমরা পাবো কি লক। এখানে দেখো তো, এটাতে আমরা লক পাইতে পারি। লক লেখাতে হবে। আমি বলি তোমাদেরকে, শুধু শোনার চেষ্টা করে এখন। এই যে এখানে লেখা আছে লক, UK and লক। এই UK লেখাটা থাকতে পারে রিক্সার ভিতরে, রিক্সার কন্ট্রোলের ভিতরে UK। এই যে এখানে লক লেখা আছে না, লক মানে তো চাবি, লক লেখা আছে। আর এখানে BCC, মানে এক একটা ভাষার মিনিং একটু বুঝতে একটু সমস্যা হবে না, কিন্তু আপনারা দেখবেন যে
সমস্ত বোর্ডের সাথে এই চাবির তারটা একটু কালার চেঞ্জ, সিস্টেমটা চেঞ্জ, হয় একটু মোটা আছে, নয় একটু বাদামি কালার চেঞ্জ আছে, কোনো না কোনো একটা পার্থক্য আছে। তাতে আমরা এখন বুঝতে চাইলাম কি নিয়ে, আমরা এগুলো মার্ক অনুসারে কিছু বুঝলাম কথা। এখন আমরা এই কন্ট্রোলারটা 5 ভোল্ট ফাংশন নিয়ে একটু কাজ করবো, এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভাই আপনারা তো আমার এখানে সবসময়ের জন্য থাকবেন না, আর থাকবেন 10 দিন আর 15 দিন থাকবেন, এটা আপনাদের কিছু বোঝার দরকার আছে। কিন্তু আপনারা কিন্তু এখনো কোনো সফলতার কোনো কাজে যান না। সফলতা কেন কাজে যান নাই? এই কালটা এই বোর্ডটা খুলবেন, আপনার ডিউটি। এই মসফেটগুলো আপনি এটা খুলবেন। আপনি খোলার পরে এই পোড়ার যে মাল আছে, ভালোর যে মাল আছে, দুটোটার সাথে কম্পেয়ার করবেন, কোনটা ভালো কোনটা খারাপ। আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেব। আপনারা যার মানে সময়টা খুব কাছানো, সে সেখানে বসবেন এই ফাংশনটা নিয়ে। যার সময় মাত্র শুরু, সে মানে পরের স্টেপে যাবেন। কথাটা বুঝতে পারছেন? যেরকম এই যে এই দুজন, তারা কিন্তু প্রায় কাছাকাছি সময়, হয়তো আর 10 দিন থাকতে পারবেন। তাদেরকে জিনিসগুলো ঠিক বোঝানো উচিত নাকি? আচ্ছা, আমরা আপনাদেরকে সকালবেলা, আপনারা কালে সকাল আসবেন, আপনারা 9টার পরে আনকে। আচ্ছা ঠিক আছে, এখন শুনুন তাহলে। আমরা যখন সর্বপ্রথম আমাদের কাছে যখন একটা গাড়ি আসবে, আমরা কিভাবে তাকে নির্ণয় করব? আমরা সর্বপ্রথম দেখব তার নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা জায়গা মতন আসছে কিনা, জায়গা মতন ভোল্টেজ আসছে। এখন আমরা সেই জায়গা মতনকার ভোল্টেজকে আমরা এখন মাপ দেবো, কনভার্ট করবো কিভাবে, যে এই যে নেগেটিভ আমি ধরলাম, এখানে আমার এই 5 ভোল্টেজ আসছে কিনা, এটাই আমি ধরবো। আমি 5 ভোল্টেজ আমার আসছে কিনা, আমার 5 ভোল্টেজ আসে নাই। আচ্ছা, 5 ভোল্টেজ আসে নাই। 5 ভোল্টেজ কেন আসে নাই? চাবি লাইনটা ছিঁড়া। এটা হচ্ছে চাবির একটা ওয়ারিং ফাংশন নিয়ে কথাবার্তা বলতেছি। চাবি লাইনটা ছিঁড়া, তখন আমি চাবির তার থেকে খুলে নিয়ে অনলি এই তারটা আমি এখানে আমার পজিটিভে লাগাই দেবো, এই কানেক্টরে, এখানে না, এখানে আমি কানেকশন করবো। এখন এটা 5 ভোল্ট প্রবলেম আছে, তা হচ্ছে আমি এখন লাগাই দিলাম, এখানে আমি লাগাই দিলাম। এখন আমার 100%লি এখন আমি এটা লাগাই দিলাম। এখন এখানে আমার 5 ভোল্টেজ আসার কথা, এই যে 5 ভোল্টেজ চলে আসছে। এই যে 5 ভোল্টেজ চলে আসছে। কিরে গাদারাম, এখানেও এটাও ডিসি কালারের, দুটোটা কালার কিন্তু প্রায় সেম টু সেম, কিন্তু এটা কিন্তু ওদিকের কালারটা অন্যরকম, এদিকের কালারটা অন্যরকম হয়ে গেছে না? এখন এটা কিন্তু এসডি, যেখানে লেখা থাকবে এসডি, এই যে এসডি তার সিরিয়াল রয়েছে কাস্টমারের, এসডি, এই যে এসডি, এটা হচ্ছে পিক আপের, হ্যাঁ মনে থাকবো, এসডি। আচ্ছা, এখন আমরা তাহলে, তুমি বলছিলা যে এটা স্টার্ট হইতেছে না বা ঘুরা পারছে সমস্যা, কি সমস্যা এটা আমরা এখন বিশ্রায় বার করবো নাকি? আচ্ছা, তাহলে এটা আমাদের কোনো না, সুইচ কেন বন্ধ করবি? এই মালটা আমার 100% চলবো। এখন তোমরা দেখো, এই যে এখানে শুধু কালোটার ছাড়া আমাদের সবটা ভোল্টেজ পাবে। এটা পাবো 4.5 ভোল্ট ভোল্টেজ। এটা পিক আপের চাইতে একটু বেশি পাবো, 1% বেশি পাবো পিক আপের চাইতে। এই যে পিক আপটার ভিতরে এখানে কতটুকু আছে, এখানে বরাবর 5 ভোল্ট, আর দেখো পিক আপের এটা একটু বেশি আছে, একটু বেশি অর্ধেক। হ্যালো, হ্যাঁ কে, কোন সদীপ? ভাই আপনি সদীপ না ভাই।